ওয়েলকাম টু দিশারি কম্পিটিটিভ এক্সাম। আজ আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করছি, যেগুলি আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো, প্রথম প্রশ্নটা আছে, ভারত সরকার সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ের নামকরণ কি করেছে? তো প্রধানমন্ত্রীর যে কার্যালয় তার নাম পরিবর্তন হয়ে কি হয়েছে? অপশন এ বলছে দেখো জ্ঞান মণ্ডপম, সেবা নিবাস। অপশন সি বলছে জ্ঞান তীর্থ। অপশন ডি হচ্ছে সেবা তীর্থ। তাহলে এই যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন নাম হয়েছে সেবা তীর্থ। ঠিক আছে, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো পরের প্রশ্ন আছে কি, কত তারিখে সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড কম্পিউটার লিটারেসি ডে ওয়ার্ল্ড কম্পিউটার লিটারেসি ডে পালন করা হলো, বা প্রত্যেক বছর কোন তারিখে ওয়ার্ল্ড কম্পিউটার লিটারেসি ডে পালন করা হয়? এর উত্তর তাহলে কি হবে? এটা 2রা ডিসেম্বর। ঠিক আছে, 2রা ডিসেম্বর ওয়ার্ল্ড কম্পিউটার লিটারেসি ডে পালন করা হয়। নেক্সট দেখো কি আছে, শ্রীলঙ্কার ঘূর্ণিঝড় তিতওয়াহর কারণে হওয়া ক্ষয়ক্ষতির ক্ষেত্রে ত্রাণ প্রদানের জন্য ভারত সরকার কোন অপারেশন চালু করেছে? এটা খুবই খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা। দেখো, প্রথম হচ্ছে অপারেশন বন্ধু, অপারেশন মৈত্রী, অপারেশন মিত্র, অপারেশন সাগর বন্ধু। তাহলে শ্রীলঙ্কার ঘূর্ণিঝড় তিতওয়াহর কারণে হওয়া ক্ষয়ক্ষতির ক্ষেত্রে ত্রাণ প্রদানের জন্য ভারত সরকার অপারেশন সাগর বন্ধু, ঠিক আছে, এটা চালু করেছিল। অপারেশন সাগর বন্ধু, তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, ভারতীয় নৌবাহিনী যে মাজাগাঁও ডক থেকে চতুর্থ নীলগিরি শ্রেণীর ফ্রিগেট গ্রহণ করেছিল সেটির নাম কি? অপশন এ বলছে আইএনএস তরঙ্গিনী, অপশন বি আইএনএস আরনালা, অপশন সি আইএনএস আরিহান্ত, অপশন ডি আইএনএস কান্ডারি। ঠিক আছে, তাহলে এখানে উত্তর যেটা হবে সেটা হচ্ছে আইএনএস তরঙ্গিনী, অপশন এ। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন আছে দেখো, বলছে 1লা ডিসেম্বর থেকে কে লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া এলআইসি ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন বা করেছেন? অপশন এ বলছে গিরিশ চন্দ্র মুর্মু, অপশন বি বলছে সঞ্জয় মালহোত্রা, অপশন সি বলছে রাজা রামাকৃষ্ণান চাঁদের, অপশন ডি হচ্ছে সত্যপাল সেনগাল। এর উত্তর হবে রামাকৃষ্ণান চাঁদের। ঠিক আছে, রামাকৃষ্ণান চাঁদের। আর সঞ্জয় মালহোত্রাকে আরবিআই চেয়ারম্যান বর্তমান। ঠিক আছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হচ্ছে সঞ্জয় মালহোত্রা। পরের প্রশ্ন দেখো, সিআরআইএসআইএল এর রেটিংস লিমিটেড 2025-26 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি বৃদ্ধি কত শতাংশ অনুমান করেছে? অপশন এ বলছে 6.3%, অপশন বি 6.5%, অপশন সি 6%, আর অপশন ডি হচ্ছে 7%। তাহলে এটা 2025-26 অর্থবর্ষের জন্য ভারতের জিডিপি বৃদ্ধির যে অনুমান সেটা হচ্ছে 7%। ঠিক আছে, অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। দেখো নেক্সট কোশ্চেন দেখো কি আছে, বলছে 2025 সালের নভেম্বর মাসে কোন স্মল ফিনান্স ব্যাংক অ্যাক্সিস সিকিউরিটিজ এর সাথে অংশীদারিত্বে 3-in-1 অ্যাকাউন্ট চালু করেছে? অপশন ওয়ান বলছে বা অপশন এ বলছে উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাংক, অপশন বি বলছে ইকুইটা স্মল ফিনান্স ব্যাংক, অপশন সি হচ্ছে উজ্জীবন স্মল ফিনান্স ব্যাংক, আর অপশন ডি হচ্ছে এইড স্মল ফিনান্স ব্যাংক। তাহলে এর যেটা উত্তর সেটা হচ্ছে উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাংক। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাংক। পরের প্রশ্ন দেখো, 2025 সালের নভেম্বর মাসে ভারত কোন দেশের সাথে দ্বিপাক্ষিক যৌথ বাণিজ্য ও শিল্প চেম্বার গঠনের বিষয়ে সম্মত হয়েছে? অপশন এ বলছে রাশিয়া, অপশন বি হচ্ছে ফ্রান্স, অপশন সি হচ্ছে আফগানিস্তান, অপশন ডি হচ্ছে চীন। 2025 সালের নভেম্বর মাস, ঠিক আছে, এই নভেম্বর মাসে আফগানিস্তানের সাথে, ঠিক আছে, আফগানিস্তানের সাথে দ্বিপাক্ষিক যৌথ বাণিজ্য ও শিল্প চেম্বার গঠনের বিষয়ে সম্মত হয়েছে।
নেক্সট কোশ্চেন দেখো কি আছে। সম্প্রতি কোন সরকার বা কোন রাজ্য সরকার পরিচালিত মাধ্যমিক বিদ্যালয়গুলির শিক্ষার্থীদের জন্য মুখ্যমন্ত্রী ভারত দর্শন যোজনা চালু করেছে? অপশন এ বলছে মহারাষ্ট্র, অপশন বি রাজস্থান, অপশন সি হচ্ছে তামিলনাড়ু, অপশন ডি হচ্ছে বিহার। তাহলে এই যে যোজনাটা, মুখ্যমন্ত্রী ভারত দর্শন যোজনা, এই যোজনাটা চালু করেছে বিহার সরকার। নেক্সট প্রশ্ন কি আছে দেখো, বলছে ৩রা ডিসেম্বর সারা বিশ্ব জুড়ে পালিত হওয়া ইন্টারন্যাশনাল ডে অফ পার্সনস উইথ ডিসএবিলিটিস কবে প্রথম পালন করা হয়েছিল? ৩রা ডিসেম্বর কি পালন করা হয়? ইন্টারন্যাশনাল ডে অফ পার্সনস উইথ ডিসএবিলিটিস, এটা প্রথম কবে পালন করা হয়েছিল? এটা প্রথম যে পালন করা হয়েছিল 1992 সালে। 1992 সালে এটা প্রথম পালন করা হয়। তারপর থেকে প্রত্যেক বছর 3rd ডিসেম্বর পালন করা হয় ইন্টারন্যাশনাল ডে অফ পার্সনস উইথ ডিসএবিলিটিস। নেক্সট কোশ্চেন দেখো, ২রা ডিসেম্বর ভারতীয় রিজার্ভ ব্যাংক কোন সংস্থাকে আন্তঃসীমান্ত পেমেন্ট এগ্রিগেটরস হিসাবে অনুমোদন দিয়েছে? অপশন এ বলছে পেটিএম, অপশন বি পেপাল পেপাল, অপশন সি পেইউ, অপশন ডি রাজোর পে। তাহলে এটা উত্তর কি হবে? এটা উত্তর হবে রাজোর পে। ঠিক আছে, অপশন ডি ইজ দা কারেক্ট আনসার। পরের প্রশ্ন দেখো, 2 থেকে 15ই ডিসেম্বর ভারত ও কোন দেশের মধ্যে যৌথ সামরিক মহড়া ইকুইভারেন 2025 অনুষ্ঠিত হলো? তাহলে ইকুইভারেন 2025 ভারতের সাথে আর কোন দেশের যৌথ সামরিক মহড়া? এটা উত্তর হবে, অপশন এ বলছে মালয়েশিয়া, অপশন বি মালদ্বীপ, অপশন সি রাশিয়া, অপশন ডি হচ্ছে ফ্রান্স। এটা উত্তর হবে মালদ্বীপ। ঠিক আছে, মালদ্বীপের সাথে ভারতের যে যৌথ মহড়া, সেটাই হচ্ছে ইকুইভারেন 2025। নেক্সট প্রশ্ন দেখো, সম্প্রতি প্রকাশিত এশিয়া পাওয়ার ইন্ডেক্স 2025 ভারত কততম স্থান অর্জন করেছে? এশিয়ান পাওয়ার ইন্ডেক্স 2025-এ ভারতের র্যাঙ্ক কত? ভারতের র্যাঙ্ক, অপশন এ আছে প্রথম, অপশন বি দশম, অপশন সি বলছে তৃতীয়, অপশন ডি হচ্ছে পঞ্চম। তাহলে অপশন সি ইজ দা কারেক্ট আনসার। অপশন সি। নেক্সট দেখো কি আছে, 3রা ডিসেম্বর থেকে কে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্স এর চেয়ারম্যান পদের দায়িত্ব পালন করছেন? অপশন এ আছে জ্ঞানেশ কুমার, জ্ঞানেশ কুমার, জ্ঞানেশ কুমার, অপশন বি আছে গিরিশ গিরিশ চন্দ্র মুর্মু, অপশন সি হচ্ছে এম রাজেশ্বর রাও, অপশন ডি হচ্ছে অভিনব চক্রবর্তী। আচ্ছা, এর উত্তর হচ্ছে জ্ঞানেশ কুমার। ঠিক আছে, ইনি হচ্ছে সিইও, চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া, এবং এছাড়াও তিনি আছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর ডেমোক্রেসি অ্যান্ড ইলেকটোরাল অ্যাসিস্ট্যান্সের চেয়ারম্যান। নেক্সট কোশ্চেন দেখো, সম্প্রতি ভারতের কোন অ্যানিমেটেড চলচ্চিত্র সেরা অ্যানিমেটেড ফিচার্স ফিল্ম বিভাগে অস্কারের জন্য মনোনীত হয়েছে? এটা উত্তর কি হবে? অপশন এ বলছে মহাবতার নরসিংহ, অপশন বি হচ্ছে হোমবাউন্ড, অপশন সি বলছে রামায়ণ, অপশন ডি ডাবল টাকার। তো এটা হচ্ছে অপশন এ। ঠিক আছে, মহাবতার নরসিংহ। নেক্সট কোশ্চেন বলছে দেখো, সম্প্রতি কোন আইআইটি বন্দরগুলির জন্য ভারতের প্রথম ভেসেলস ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করেছে? ভেসেলস ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম, ভিটিএমএস তৈরি করেছে? অপশন এ বলছে আইআইটি ইন্দোর, অপশন বি আইআইটি মাদ্রাজ, অপশন সি আইআইটি বোম্বে, আর অপশন ডি হচ্ছে আইআইটি কানপুর। এটা উত্তর হচ্ছে আইআইটি মাদ্রাজ। ঠিক আছে, এই আইআইটি মাদ্রাজ প্রথম
ভেসেল ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালু করেছে? পরের প্রশ্ন আছে দেখো, সম্প্রতি কোন দেশ 2026-27 কার্যকালের জন্য ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনস এর বিভাগ বি-তে পুনর্নির্বাচিত হয়েছে? অপশন এ বলছে ব্রাজিল, অপশন বি ইতালি, অপশন সি ফ্রান্স, অপশন ডি ভারত। তাহলে এটা হচ্ছে ভারত হবে উত্তর। রাইট আনসার হচ্ছে ভারত। ভারত হচ্ছে 2026-27 সালের জন্য ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন এর বি-তে পুনর্নির্বাচিত হয়েছে। নেক্সট কোশ্চেন আছে, কোশ্চেন দেখো, কত তারিখে সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড এইডস ডে পালন করা হয়? ওয়ার্ল্ড এইডস ডে যেটা পালন করা হয় সেটা হচ্ছে 1লা ডিসেম্বর। যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানিও এবছরের থিম কি ছিল। 2025 1লা ডিসেম্বর যে এইডস দিবস, তার থিম কি ছিল? নেক্সট কোশ্চেন দেখো, সম্প্রতি কোন দেশ ভারতকে পরাজিত করে প্রথমবার সুলতান আজলান শাহ কাপ জিতেছে? সুলতান আজলান শাহ কাপ এটি কোন খেলার সাথে যুক্ত? যারা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও যে সুলতান আজলান শাহ কাপ কোন খেলার সাথে যুক্ত। তো সম্প্রতি ভারতকে হারিয়ে বেলজিয়াম, ঠিক আছে, বেলজিয়াম সুলতান আজলান শাহ কাপ জিতেছে। নেক্সট কোশ্চেন আছে দেখো, সম্প্রতি কে সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস সিবিআইসির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছে? অপশন এ বলছে বিবেক চতুর্বেদী, অপশন বি সঞ্জয় কুমার আগরওয়াল, অপশন সি বলছে বিক্রম চতুর্বেদী, অপশন ডি বলছে সূর্যকান্ত নাথ। তাহলে বর্তমানের সিবিআইসি, সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস এর চেয়ারম্যান হচ্ছেন বিবেক চতুর্বেদী। বিবেক চতুর্বেদী। যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং বন্ধুদের সাবস্ক্রাইব করতে বলো এবং অবশ্যই লাইক করো এবং কমেন্ট করো। বন্ধুদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা ফেসবুক গ্রুপে একটু শেয়ার করে দিও যাতে একটু বেশি সাবস্ক্রাইব হয় বা বেশি বেশি শেয়ার করে দিও একটু সবাই। পরের প্রশ্ন দেখো, বলে টাটা উইমেন্স প্রিমিয়ার লিগের অফিসিয়াল বেভারেজ পার্টনার হিসাবে কোন কোম্পানি চুক্তি স্বাক্ষর করেছে? অপশন এ বলছে পেপসিকো, অপশন বি হচ্ছে কোকা কোলা, অপশন সি বিসলেরি, অপশন ডি হচ্ছে কিনলে। তাহলে টাটা উইমেন্স প্রিমিয়ার লিগের অফিসিয়াল বেভারেজ পার্টনার কি আছে? তাহলে অফিসিয়াল বেভারেজ পার্টনার কি আছে বলো, কি হবে এটা? উত্তর হবে এটা বিসলেরি, ঠিক আছে, বিসলেরি। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, বলছে ডিপি ওয়ার্ল্ড ওয়ার্ল্ড সম্প্রতি কোন ভারতীয় ক্রিকেটারকে তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করেছে? ডিপি ওয়ার্ল্ড তাদের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে নিযুক্ত করেছে কাকে? অপশন এ বলছে শুভমান গিল, অপশন বি বলছে হার্দিক পান্ডিয়া, অপশন সি বলছে অভিষেক শর্মা, অপশন ডি হচ্ছে ঋষভ পান্ত। এর উত্তর হবে অভিষেক শর্মা। অভিষেক শর্মা। পরের প্রশ্ন, কোন রাজ্যের ঐতিহ্যবাহী ব্লেড, দাও এবং ইয়াক চুরপি জিআই ট্যাগ লাভ করেছে? অপশন এ বলছে অরুণাচল প্রদেশ, অপশন বি বলছে মিজোরাম, অপশন সি রাজস্থান, অপশন ডি তামিলনাড়ু। এই যে ঐতিহ্যবাহী ব্লেড দাও এবং ইয়াক চুরপি, এটা হচ্ছে অরুণাচল প্রদেশের, ঠিক আছে, জিআই ট্যাগ লাভ করেছে। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশনস। নেক্সট প্রশ্ন আছে দেখো, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সম্প্রতি কোন ব্যাংকের সাথে ভারত জুড়ে প্রকল্প অর্থায়নে কৌশলগত নেতৃত্বের জন্য একটি সেন্টার অফ এক্সিলেন্স স্থাপন করতে স্বাক্ষর করেছে? অপশন এ বলছে ব্যাংক অফ মহারাষ্ট্র, অপশন বি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, অপশন সি বলছে ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া, অপশন ডি বলছে ব্যাংক অফ ইন্ডিয়া। তাই উত্তর হচ্ছে অপশন ডি, ব্যাংক অফ ইন্ডিয়া। আমাদের দিশারি কম্পিটিটিভ এক্সামের ডব্লিউবিসিএস, জেনারেল কম্বাইন্ড, এসএসসির সিজিএল, সিএইচএসএল, এমটিএস, জিডি কনস্টেবল, এছাড়া রেলওয়ে গ্রুপ ডি, রেলওয়ে গ্রুপ ডি এবং টেট এসএলএসটি সমস্ত বিষয়ই অফলাইন এবং অনলাইন অ্যাডমিশন চলছে। তো যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক তারা আমাদের এই নম্বরে যোগাযোগ করে নিও। নেক্সট কোশ্চেন কি আছে দেখো,
যে ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন, এটাও এখানে প্রশ্ন আসতে পারে যে ইসরোর চেয়ারম্যান কে আছে, ভি নারায়ণন কোথায় ভারতের প্রথম প্রাইভেট নেভিগেশন সাব এসিএন এর উদ্বোধন করলেন? অপশন এ বলছে চেন্নাই, অপশন বি তিরুবনন্তপুরম, অপশন সি হচ্ছে কটক, অপশন ডি হচ্ছে পুনে। তাহলে উত্তর উত্তর তিরুবনন্তপুরম, ঠিক আছে। তিরুবনন্তপুরমে প্রথম প্রাইভেট নেভিগেশন সাবের উদ্বোধন করেছেন। কে করেছেন? না ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন। পরের প্রশ্ন আছে দেখো, ইউএন ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্ট 2025 এ ভারতের কোন শহর চতুর্থ স্থান অর্জন করেছে? অপশন এ বলছে বেঙ্গালুরু, অপশন বি কলকাতা, অপশন সি মুম্বাই, অপশন ডি হচ্ছে নিউ দিল্লি। এর উত্তর হবে নিউ দিল্লি। নেক্সট কোশ্চেন আছে দেখো, কত তারিখে সারা ভারত ন্যাশনাল মিল্ক ডে পালন করা হয়? কত তারিখে সারা ভারতে ন্যাশনাল মিল্ক ডে পালন করা হয়? অপশন এ হচ্ছে 28শে নভেম্বর, অপশন বি 26শে নভেম্বর, অপশন সি 24শে নভেম্বর, অপশন বি 5ই ডিসেম্বর। তাহলে উত্তর হবে এটা 26শে নভেম্বর। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, সম্প্রতি প্রয়াত বিখ্যাত নৃত্যশিল্পী কমলা লক্ষ্মী নারায়ণন কোন নৃত্যের সাথে যুক্ত ছিলেন? অপশন এ বলছে উড়িষ্যি, অপশন বি মণিপুরি, অপশন সি ভারতনাট্যম, অপশন ডি হচ্ছে কত্থক। তার রাইট আনসার হচ্ছে ভারতনাট্যম। এই কমলালক্ষ্মী নারায়ণন ইনি ভারতনাট্যম নৃত্যের সাথে যুক্ত ছিলেন। পরের প্রশ্ন দেখো, 24শে নভেম্বর থেকে কে ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি নালসার এক্সিকিউটিভ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? অপশন এ আছে বিক্রম নাথ, অপশন বি সূর্যকান্ত, অপশন সি আছে ডিএম দলুই, অপশন ডি আছে সঞ্জয় পণ্ডিত। তাহলে এটা উত্তর হচ্ছে বিক্রম নাথ, ঠিক আছে। এই যে নালসার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল লিগ্যাল সার্ভিসেস অথরিটি, এর এক্সিকিউটিভ চেয়ারম্যান হচ্ছেন বিক্রম নাথ। পরবর্তী প্রশ্ন দেখো, সম্প্রতি প্রয়াত কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র কত সালে পদ্মভূষণ পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন? অপশন এ বলছে 2012, অপশন বি হচ্ছে 2024, অপশন সি 2009, অপশন ডি 2018 সালে। তো ধর্মেন্দ্র পদ্মভূষণ পুরস্কারে পুরস্কৃত হয়েছিলেন 2012 সালে। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। পরের প্রশ্ন দেখো কি আছে, না কমনওয়েলথ গেমস ফেডারেশন সম্প্রতি কোন শহরকে 2030 কমনওয়েলথ গেমস এর আয়োজক শহর হিসাবে ঘোষণা করেছে? অপশন এ বলছে কায়রো, অপশন বি দুবাই, অপশন সি আহমেদাবাদ ভারত, অপশন ডি টোকিও। 2030 সালের কমনওয়েলথ গেমস এর আয়োজক শহর হিসাবে আহমেদাবাদকে ঘোষণা করা হয়েছে, ভারতের আহমেদাবাদকে ঘোষণা করা হয়েছে। পরের প্রশ্ন দেখো, 15 থেকে 26শে নভেম্বর অনুষ্ঠিত 2025 সামার ডেফলিক্স এ ভারত মোট কতগুলো মেডেল জয়লাভ করেছে? অপশন এ বলছে 19টি, অপশন বি 35টি, অপশন সি 15টি, অপশন ডি 20টি। এটা সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, ঠিক আছে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। 2025-এর যে সামার ডেফলিক্স হয়েছিল তাতে ভারত 20টি পদক পেয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, কত তারিখে সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড চিলড্রেন্স ডে পালন করা হয়? ওয়ার্ল্ড চিলড্রেন্স ডে। অপশন এ 14ই নভেম্বর, অপশন বি ওয়ার্ল্ড চিলড্রেন্স ডে, ঠিক আছে, 14ই নভেম্বর হবে না কিন্তু। অপশন বি হচ্ছে 10ই ডিসেম্বর, অপশন সি 20ই নভেম্বর, অপশন ডি 29শে নভেম্বর। এটা সঠিক উত্তর হচ্ছে 20ই নভেম্বর। ওয়ার্ল্ড চিলড্রেন্স ডে হচ্ছে 20ই নভেম্বর। নেক্সট প্রশ্ন দেখো, সম্প্রতি কে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন? যে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার যে চেয়ারম্যান তিনি হচ্ছেন কে? অপশন এ বলছে বিজয় কুমার, অপশন বি বলছে সুনীল পালিওয়াল, অপশন সি হচ্ছে রাজীব রঞ্জন, অপশন ডি মহেন্দ্র শুক্লা। সঠিক উত্তর হচ্ছে অপশন বি সুনীল পালিওয়াল। দেখো নেক্সট কোশ্চেন কি আছে দেখো, 2025 সালে প্রথমবার অনুষ্ঠিত ব্লাইন্ড উইমেন্স টি20 ওয়ার্ল্ড কাপে কোন দেশ জয়লাভ করেছে? 2025 সালে যে ব্লাইন্ড উইমেন্স টি20 ওয়ার্ল্ড কাপ হলো তাতে জয়লাভ করেছে কে? জয়লাভ করেছে ভারত। নেক্সট কোশ্চেন আছে দেখো, কোন পেমেন্ট সংস্থা
সম্প্রতি ব্যবহারকারীর অংশগ্রহণ বৃদ্ধি করতে ইউপিআই সার্কেলের জন্য ফুল ডেলিগেশনস বৈশিষ্ট্য চালু করেছে। অপশন এ বলছে পেপল, অপশন বি হচ্ছে গুগল পে, অপশন সি হচ্ছে ভীম, অপশন ডি পেটিএম। তাহলে ওই ইউপিআই সার্কেলের জন্য ফুল ডেলিগেশন সেটা হচ্ছে ভীম, ঠিক আছে, বিএইচআইএম, ভীম। নেক্সট কোশ্চেন দেখো, সম্প্রতি কোন আইআইটির 75 বছর পূর্তি উপলক্ষে ইন্ডিয়া পোস্ট কর্তৃক প্রকাশিত একটি 5 টাকা স্মারক ডাক টিকিট প্রকাশ করা হয়েছে? তো এটির উত্তর কি হবে? আইআইটি খড়গপুর, ঠিক আছে। আইআইটি খড়গপুরের 75 বছর পূর্তি উপলক্ষে ইন্ডিয়ান পোস্ট কর্তৃক প্রকাশিত একটি 5 টাকার স্মারক ডাক টিকিট প্রকাশ করা হয়েছে। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, আইসিসি কোন খেলোয়াড়কে 2026 সালের, এখন যে চলছে টি-20 ওয়ার্ল্ড বিশ্বকাপ, তার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে? তো এই যে 2026 সালের টি-20 ব্র্যান্ড অ্যাম্বাসেডর কে আছে? অপশন এ বলছে রোহিত শর্মা, অপশন বি মহেন্দ্র সিং ধোনি, অপশন সি বিরাট কোহলি, অপশন ডি যুবরাজ সিং। উত্তর হচ্ছে রোহিত শর্মা। নেক্সট কোশ্চেন আছে দেখো, ভারত সরকার সম্প্রতি কোন সংস্থাকে ভারতীয় সামুদ্রিক বন্দরগুলি নতুন নিরাপত্তা নিয়ন্ত্রক হিসাবে মনোনীত করেছে? মানে ভারতের সমুদ্র বন্দরগুলো আছে তার নিরাপত্তা দায়িত্বে কে আছে? অপশন এ বলছে আইটিবিপি, অপশন বি বলছে সিআরপিএফ, অপশন সি হচ্ছে বিএসএফ, আর অপশন ডি হচ্ছে সিআইএসএফ। সঠিক উত্তর হচ্ছে সিআইএসএফ, ঠিক আছে। সিআইএসএফ কে ভারতীয় সামুদ্রিক বন্দরগুলির নিরাপত্তার দায়িত্ব অর্পণ করা হয়েছে। নেক্সট প্রশ্ন আছে দেখো, 25শে নভেম্বর থেকে 8ই ডিসেম্বর উত্তরাখণ্ডের যে পিথরগড় জেলা আছে সেখানে ভারত এবং কোন দেশের মধ্যে সূর্য কিরণ 14, ঠিক আছে, সরি 14 19 যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হয়েছে? যে সূর্য কিরণ 19 যে যৌথ সামরিক মহড়া, সেটা ভারতের সাথে হয়েছে কার? নেপালের। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, নেপাল। এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং আমাদের দিশারি কম্পিটিটিভ এক্সামের যে কোর্সগুলো আছে সবই অ্যাডমিশন চলছে, অফলাইন এবং অনলাইন সমস্তই ক্লাস উপলব্ধ। তো অ্যাডমিশন নিলে এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নিও। ধন্যবাদ।